আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বাংলাদেশ থেকে যারা মলদোভাতে ঢুকতে চাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। বাংলাদেশ থেকে আপনি যদি ইউরোপের এই নন সেনজেন দেশটিতে যেতে চান, আপনাদের কেমন খরচ লাগতে পারে, বর্তমানে মলদোভার ভিসা হচ্ছে কিনা, আজকে আমরা ভিসা সংক্রান্ত বিষয় এবং খরচ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। অবশ্যই যারা বর্তমানে এখন বাংলাদেশ থেকে মলদোভা দেশটিতে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, দেখুন মলদোভা কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি। এই দেশটা এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু হয়নি। তবে কথা হচ্ছে, দেখুন বাংলাদেশ থেকে কিন্তু মলদোভাতে ঢোকার চাহিদা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো মলদোভাতে আপনি যদি এখন 2025 সালে যেতে চান, আপনাদের কেমন খরচ লাগতে পারে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি। 2024 সালে 23 সালে কিন্তু মলদোভার আসলে ভিসাই হতো কিন্তু খুবই কম, মানে আপনার এই দেশগুলোতে আবেদন করতে কম, সে কারণে কিন্তু এই পরিস্থিতি, ঠিক আছে? তবে খরচটাও কিন্তু ওই টাইমে কম পড়তো। তবে এখন 2025 সালে ইউরোপের প্রতিটা নন সেনজেন কান্ট্রিগুলোর খরচটা কিন্তু এজেন্সিরা নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি মলদোভাতে ঢুকতে চান এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু আপনার প্রায় দেখা যাবে যে 7 থেকে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি বিভিন্ন এজেন্সি আপনার কাছ থেকে কিন্তু নিতে পারে। এটা স্থান কাল পাত্রভেদে কিন্তু আসলে জায়গা ভেদে আপনার খরচটা কম বেশি কিন্তু হতে পারে, কারণ এটা আপনার সবার সিস্টেম বা সবার মাধ্যম কিন্তু এক না, সেজন্যই কিন্তু খরচের তারতম্যটা কিন্তু দেখা যায়, ঠিক আছে? তো যাই হোক, যারা এখন বর্তমানে বাংলাদেশ থেকে এই মলদোভা দেশটিতে ঢুকতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই বর্তমানে এখন পর্যন্ত কিন্তু মলদোভার ভিসা হচ্ছে, ভিসা দিচ্ছে। আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন, অবশ্যই কিন্তু বর্তমানে এখন মলদোভাতে ঢুকতে পারবেন। আর মলদোভা যেহেতু এই নন সেনজেন কান্ট্রি হলো, দেশটা কিন্তু অনেক ভালো দেশ, অনেক সুন্দর কান্ট্রি। আপনি কোম্পানিতে থেকে খেয়ে বেশ ভালো একটা অ্যামাউন্টের স্যালারি কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবেন, যদি একজন স্কিল ওয়ার্কার আপনি হয়ে থাকেন। আর যদি কাজ না জেনে যান, সেক্ষেত্রে তো ভাই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। সাধারণ কর্মীদের তো কী ধরনের সমস্যা হয় আপনারা তো বুঝতেই পারছেন, ঠিক আছে? তো যারা এখন মলদোভাতে ঢুকতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই আপনার যদি কোনো পরিচিত মাধ্যম থেকে থাকে, ভালো কোনো মাধ্যম, যাদের মাধ্যম দিয়ে দেখাচ্ছে অলরেডি অনেকেই মলদোভাতে ঢুকছে, যাদের ভিসা সাকসেস আছে, হ্যাঁ, যারা মূলত আপনার সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করছে, একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে আপনার সাথে কাজ করবে, তো এক্ষেত্রেই বুঝতে হবে ওইসব এজেন্সিগুলোর মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার মূলত কাজটা কিন্তু করাবেন। সেক্ষেত্রে দেখা যাবে কি, আপনি প্রতারিত হওয়ার চান্স কিন্তু কম থাকবে, অন্যথায় আপনি কিন্তু প্রতারণায় পড়তে পড়তে মানে একদম সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য হিসাব নিকেশ করে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো মলদোভা কিন্তু ভালো কান্ট্রি, মলদোভাতে যাওয়া যায়। মলদোভা আপনার নন সেনজেন দেশ হলেও কিন্তু উন্নত দেশ। আপনি অদূর ভবিষ্যতে কিন্তু সেখান থেকে ইউরোপের সেন্ট্রালের দেশগুলোর দিকে কিন্তু আপনি মুভ করতে পারবেন, এটা কিন্তু আপনি শিওর থাকুন। যেহেতু নন সেনজেন কান্ট্রি, বুঝতেই পারছেন, সেখান থেকে কিন্তু অনেকেই অলরেডি কিন্তু মুভ করেছে। তবে মলদোভা থেকে গেম দেওয়াটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট, অনেক কষ্ট, ঠিক আছে? এগুলো আগে থেকে একটু জেনে বুঝে যাবেন। যারা মলদোভাতে যাচ্ছেন, আমি বলবো যে ভাই অবশ্যই আপনারা মলদোভার বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো মলদোভা সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।